নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মামা ব্লগস। আজকে দেখো তোমাদের আমি বৃহস্পতিবারে একটু পুজো পাঠ দেখাবো, কিভাবে ঘট বসাতে হয় সেটাও দেখাবো, এবং কি কাজটা করলে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন আর কি কাজ করলে মা লক্ষ্মী ভীষণ খুশি হন, আনন্দ পান, সবটাই আজকে আমার পুরো ভিডিওতে জানাবো। তাহলে আজকে আমি প্রথমেই যখন ঘট বসাবো শঙ্খটাকে বাজিয়ে নেব। শঙ্খ বাজিয়ে দেবতাদের আহ্বান করে আমি আমার ঘরটা বসাবো। দেখে নাও, এখানে পঞ্চশস্য দিয়েছি, তার আগে একটা অষ্টদল পদ্ম এঁকে নিয়েছি, মা লক্ষ্মীর পাও এঁকে নিয়েছি, নেয়ার পরে এই দেখো দুর্বাও দিয়েছি। দেওয়ার পরে দেখো ঘরটা কিভাবে স্থাপন করবে। উলুধুনি তো দেবেই, আর 5টা 7টা আর 11টা 9টা যটা পাবে তটা আম পাতা বিজোর দেবে। পান না থাকলে বেলপাতা সিঁদুর দিয়ে দেবে, কলা না থাকলে হরিতকি সিঁদুর দিয়ে লাগাবে। অবশ্যই 16 আনা কয়েন দিতে পারলে খুব ভালো হয়, 16 আনা কয়েন না থাকলে কিছু টাকা এতে দেবে। আর এই দেখো, এইটা প্রতি বৃহস্পতিবার 7টা 9টা 11টা দুব্বো এইভাবে সুন্দর করে একটা গিঁট বেঁধে, দুর্বা দিয়েই আটি বেঁধে এতে দিয়ে দেবে। এইটা তোমার যত বাড়বে তোমার সংসারের আয় উন্নতি তত হবে, হু করে তোমার গৃহে টাকা আসবে। যাই হোক, দেখো আমি এখন স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তাহলে কিভাবে ঘট বসালাম বা ঘট পাচ্ছি সেটা দেখে না। উলুধ্বনি দেবো, শঙ্করধ্বনি তো দিয়েছি, এবার উলুধ্বনি দেবো, দিয়ে ঘটটা পাতবো মা লক্ষ্মী নারায়ণের কাছে। এবং দেখো, অবশ্যই নারায়ণের বুকে বা পায়ে তুলসী পাতা চন্দন সহযোগে বোঁটাটা নিচের দিকে, পাতাটা উপরের দিকে দিয়ে অবশ্যই প্রতিদিন দিতে পারলে প্রত্যেকের নামে নামে গৃহের মঙ্গল হবেই হবে। বাকি তো সবাইকে চন্দন দিয়ে দিয়েছি। দেখো আমি আমার যৎ সামান্য ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে। অবশ্যই শঙ্খ কখনো খালি রাখবে না, একটু জল দেবে, একটু ফুল দেবে। জলশঙ্খ লাল বা সাদা ফুল দিতে পারলে খুব ভালো হয়। বৃহস্পতিবারে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে ভীষণ ভালো হয়, সম্ভব না হলে তেল দাও। আর এই দেখো ধূপ জ্বালাবে, যখনই জ্বালাবে দুটো। আর বৃহস্পতিবার ধুনোটাও অবশ্যই জ্বালাবে। আমি ধুনোটা জ্বালানো পরে দেখাচ্ছি। আমি এবার বসবো নম বিষ্ণু করে আমার আসনটাকেও শুদ্ধি করে নেব। আসনটা শুদ্ধি করার পর এই দেখো জল দিয়ে আসনটাকে কিভাবে শুদ্ধি করতে হয়। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু অপবিত্র পবিত্র বা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর নমো সূচি। এইভাবে একটা বাঁ হাতে অনামিকা আঙুল দিয়ে এঁকে দেবে, দিয়ে পুজোয় বসবে। আর কোনো কথা না বলতে পারলে বেশি ভালো হয়। কথা যদি মাঝখানে বলো অবশ্যই আবার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এটা 11 বার মুখে বলে নেবে যদি পুজো করতে করতে কথা বলো। আর অবশ্যই মা লক্ষ্মীর পাঁচালিটা বৃহস্পতিবারে পড়বে, মা লক্ষ্মী ভীষণ খুশি হবেন। তার সঙ্গে 108টা নাম, 108 নাম মা লক্ষ্মী পড়বে। পড়ে ধূপ ধুনো দ্বীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করবে। মা লক্ষ্মী না এসে থাকতেই পারবে না। বাকি আমি আবার পরে বলবো পুজোর শেষে। আপাতত এই পর্যন্ত কিভাবে আমি আমার ঘট স্থাপন করলাম। মহাদেবকেও দেখে নাও, অবশ্যই এর আগেও বলেছি কখনো মাটিতে দেবে না। দেখো একটা বেলপাতা দেবে বা ফুল দেবে, তারপরে মহাদেবকে অভিষেক করিয়ে বসাবে। এইগুলো না করলে কখনোই পূজা পাঠ সার্থক হয় না, বা পূজা করে যে পুণ্যি লাভ সেটাও হয় না। এই ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রাখো এবং করো, গৃহে লক্ষ্মী আসবে। রকমের ফুল আছে। সূর্যদেবকে অর্ঘ্য অবশ্যই দেবে একটা পাত্রে করে, বেলপাতা, জবা ফুল, লাল যা যা ফুল আছে এতে গঙ্গার জল দিয়ে সূর্যদেবকে অবশ্যই প্রণাম করবে। সূর্যের
নবগ্রহ তস্ত পাঠ করে প্রণাম করবে সূর্যদেবকে, পূর্ব দিকে মুখ করে রেগুলার এটা করবে। দেখবে সমস্ত মানে অশান্তি দূরে যাচ্ছে, শান্তি গৃহে আসছে, বাস্তুদোষ, পিতৃদোষ, নবগ্রহ দোষ সমস্ত কিছু কিন্তু কেটে যাবে। প্রদীপ যখন জ্বালাবে অবশ্যই উলু দেবে, শঙ্খধ্বনি দেবে, ধূপ ধুনো দেখো বৃহস্পতিবারে অবশ্যই কোনায় কোনায় দেখিয়ে দাও ধুনো এবং ধূপ। এইভাবে পুজো শুরু করবে। আমি যেহেতু কথা বললাম, আবার কিন্তু নম বিষ্ণু নম বিষ্ণু পুজোয় যদি বলতে বলতে কথা মানে করতে করতে কথা বলো, আবার কিন্তু নম বিষ্ণু করবে। আর ধূপ যখনই জ্বালাবে বা প্রদীপ জ্বালাবে এর সঙ্গে এটাকে জ্বালাবে না, সব আলাদা আলাদা জ্বালাবে। কারুর সঙ্গে কারুর আগুন কিন্তু নেবে না, এবং কখনো কাউকে মানে অন্যের আগুন কখনো দিয়ে প্রদীপ জ্বালাবে না। সবসময় মাথায় রাখবে নিজের প্রদীপ নিজের দেশলাই দিয়েই জ্বালাতে হবে। তাহলে নিয়মগুলো বলে দিলাম, সেগুলো মানো। দেখো ঘরের সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে, দুঃখ দুর্দশা কষ্ট আসবে শান্তি। ওম নমঃ শিবায়। ওম শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। শঙ্খের মুখটা অবশ্যই দেখো ঠাকুরের দিকে রাখবে, দুটো শঙ্খ দূরে দূরে রাখবে, কাছে কাছে রাখবে না। ফুল গঙ্গা জল অবশ্যই শঙ্খে দেবে। জলশঙ্খ বাদ্যশঙ্খ এখানে রয়েছে। আর পুজো পাঠ পুরো শেষ হয়ে গেল। সবার শেষে আমি অবশ্যই পড়লাম পাঁচালী এবং মা লক্ষ্মীর 108 নাম। এরপর আমি সর্বশেষে দেখো প্রত্যেক দেবতাকে তোমরা এরম ভাবে, মহাদেবকে তো জল দেবেই। ওং শিল শিল শিলে টন শিল জোরে ঝরে স্বর্গতে ভোলা বলেন গৌরী ওরা কিবত করে নরে আস পরে পাস নরসিংহাসন মহেশ্বরে কোলে করে গৌরী আদন। এইভাবে 3 বার জল দেবে এবং অবশ্যই প্রত্যেককে জল দেবে এবং বলবে অন্তরকালে জল দিও, হে 33 কোটি ভগবান অন্তরকালে জল দিও। মা লক্ষ্মীকেও দেবে, লক্ষ্মীনারায়ণকেও জল দেবে, বলবে অন্তরকালে জল দিও। শঙ্খ দেবী ধূপ দীপ সবাইকে জল দেবে, দিয়ে বলবে অন্তরকালে জল দিও। অনেকে দেখবে অন্তরকালে জল পায় না, মৃত্যু শয্যায় জল পায় না। এখন থেকে যদি প্রত্যেক দেব দেবীকে বলো অন্তরকালে জল দিতে, ঠিক তোমাকে দেখবে অন্তরকালে জল দেবে। অন্তরকালে মানে অন্তিম কালে। তাহলে এবার আমি নবগ্রহ তস্তং পাঠটা করব, জবা মানে সূর্যদেবকে প্রণাম করে তারপরে আমার পুজো শেষ হবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের মাঝে কিভাবে পুজো করতে হবে, এই যে দুর্বাটা দেখছো, এই দুর্বাটা 1 সপ্তাহ এখানে থাকবে এবং খুব সুন্দর করে বাড়বে। তখনই দেখবে তোমার গৃহের ভীষণ ভাবে উন্নতি হচ্ছে, কোনো কেউ খারাপ তোমার গৃহে করতে পারবে না। এইভাবে দুর্বাটাকে আটি বেঁধে লক্ষ্মীর ঘটে কিন্তু দিয়ে দেবে। বৃহস্পতিবার দিন একটি জিনিস কখনো করবে না, তাহলে হু হু করে ঘর থেকে লক্ষ্মী কিন্তু চলে যাবে। সেই একটি জিনিস হলো মা ঘন্টা কখনো বাজাবে না। মা লক্ষ্মী ভীষণ ক্রুদ্ধ হবে এবং ঘর থেকে হু হু করে মা লক্ষ্মী চলে যাবে। কাঁদলেও সে লক্ষ্মীকে আর ফিরে পাবে না। যতই মাথা খোটো আর যাই করো, তাই কোনোদিন
লক্ষ্মী পুজোয়, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো বটেই, আর অন্য কোনো লক্ষ্মী পুজো যদি হয়, অনেকের গৃহের 12 মাসের লক্ষ্মী পুজো আছে, সেই লক্ষ্মী পুজোয় কখনো ঘন্টা বাজাবে না। আর এই ঘন্টাটা যদি কাঁসার ঘন্টা হয় তাহলে তো আর দেখার মতোই না, মানে সেই কাঁসার ঘন্টা যত দূর আওয়াজ যাবে তত দূরে মা লক্ষ্মী চলে যাবে, হু হু করে গৃহে প্রত্যেকে কাঙাল হয়ে যাবে। তাই কখনো বৃহস্পতিবার দিন ঘন্টা বাজাবে না, এটা বিশেষভাবে নিষেধ। বাকি আমি সমস্ত পূজা পাঠ আমার ভিডিওতে আজকে দেখিয়ে দিলাম বৃহস্পতিবারে। আরও একটা কথা বলবো, বৃহস্পতিবার অনেকেই আমিষ খেতে পারো, কারণ মা লক্ষ্মী সদবা, তাই কখনো নিরামিষ না খাওয়াই উচিত। যদি পূর্ণিমা পড়ে তাহলে সেদিনকে উপবাস থেকে পুজো করো এবং সেদিনকে অন্নটা খেও না। বাকি অন্য দিন অবশ্যই পুজো করলে, যেটা 12 মাসের পুজো হয় বৃহস্পতিবারে, সেই পুজোটা করো এবং অন্ন খাও, আমিষ খাও। আমিষ খেতে বলছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী হলেন সদবা, মানে সদবা মানুষদের কথায় আছে আঁশ ঝুড়ির জলটা খেও, মানে জলটাও যদি খাও তাহলেও পূর্ণ, কিন্তু নিরামিষ বৃহস্পতিবার দিন কখনো খেও না। আর এই কাজটা কখনো করো না। নারায়ণের পুজোয়, কালী পুজোয়, সমস্ত পুজোয় ঘন্টা বাজাও, কিন্তু মা লক্ষ্মীর পুজোয় কখনো ঘন্টা বাজাবে না। ভোর উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে একটি জিনিস অবশ্যই করো, মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হবে। ওই যে গরুর গোবর যেটা থাকে, ওই গোবর একটুখানি যেভাবেই হোক সংগ্রহ করে ঘরে রাখো। সেই গোবর প্রতিদিন একটু একটু করে সামান্য নিয়ে সদর দরজায় বা বাইরের জায়গায় যেখানে যেখানে সদর দরজা আছে ছিটিয়ে দাও। মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হবেন। এবং ওই গোবর একটু রেখে দাও, যে আজকাল তো রাস্তা দিয়ে গোবর যায়, একটু তুলে একটা প্যাকেটের মধ্যে করে রেখে দাও। বাড়ি ভীষণভাবে শুদ্ধ হয়ে গেল। আগেকার দিনে মা দিদিমা তো ভোরবেলা উঠেই দেখবে সব দরজায় দরজায় ওই গোবর গুলে একটা কাপড়ে করে গোলা করছে। ওটা জিনিসটাকে বলা হতো মারুলি, আগেকার দিনে বলতো মেরুলি, এরকম করে গোল গোল করে দেওয়া হতো। বাড়িটাকে, সারা বাড়িটাকে শুদ্ধ করে দেওয়া হচ্ছে, তাহলেই মা লক্ষ্মী গৃহে হু হু করে ঢুকবে। আর এরপর বলবো, এটা তো ভোরবেলার কাজ হলো, তারপরে স্নান আমাদি করে একটা ঘটিতে একটু গঙ্গার জল নাও আর একটু অশ্বগন্ধার জল নাও, সেইটা ফুল দিয়ে বা দূর্বা দিয়ে সারা ঘরে ছিটিয়ে দাও। দেখো তোমার ঘরে মা লক্ষ্মী কিভাবে হু হু করে প্রবেশ করছে। তাহলে এই জিনিসটা প্রথমেই প্রত্যেক বৃহস্পতিবারে করো, গুরুবারে এটা করলে ভীষণ মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং তোমার প্রতি সদয় হবে। কোনো রকম দুঃখ, দুর্দশা, কষ্ট গৃহে থাকবে না। তাহলে এখানেই শেষ করছি। তোমরা প্রত্যেকে সুখে থেকো, শান্তিতে থেকো, তোমাদের প্রত্যেকের ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করি। এবং আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। প্রত্যেকের কাছে, প্রত্যেকের মাঝে কিভাবে পুজো করতে হবে, এই যে দুর্বাটা দেখছো, এই দুর্বাটা 1 সপ্তাহ এখানে থাকবে এবং খুব সুন্দর করে বাড়বে। তখনই দেখবে তোমার গৃহের ভীষণভাবে উন্নতি হচ্ছে। কোনো কেউ খারাপ তোমার গৃহে করতে পারবে না। এইভাবে দুর্বাটাকে আটি বেঁধে লক্ষ্মীর ঘটে কিন্তু দিয়ে দেবে। তাহলে অবশ্যই এখানে শেষ করছি। নমস্কার, বিদায়।